Nobel Peace Prize. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। অভিশপ্ত ইহুদিবাদী ইসরায়েল যেন ফিলিস্তিনিদের জন্য এক ভয়ানক ক্যান্সার। শুধু ফিলিস্তিনি নয়, পুরো মধ্যপ্রাচ্যকে হাতের তালুতে নিয়ে নাচাচ্ছে, যেন কোনো দেশের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলার সাহসই নেই। সিরিয়া, ইরাক, লেবানন এবং ফিলিস্তিনের সাধারণ মুসলিমদের পশুর মতো হত্যা করে যাচ্ছে এই অভিশপ্ত ইহুদি জাতিরা। যে কোনো দেশের বিরুদ্ধে যখন যা মন চায় তাই বলে থাকে এই ইহুদি জাতিরা, যেন কোনো দেশ কোনোদিন তাদের বিরুদ্ধে কিছু বলার মতো সাহস করবে না, এমনটাই ভেবেছিল ইসরায়েল। কিন্তু এবার দেখা গেছে ভিন্ন চিত্র। মাত্র একদিনে 24 ঘন্টার মধ্যে গোটা ইসরায়েলকে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মিশর। কেন ইসরায়েলকে এমন ভয়ানক হুঁশিয়ারি দিল মিশর? আসলে কি সম্ভব? ইসরায়েলকে কি একদিনের মধ্যে শেষ করতে পারবে মিশর? মিশর কতটা শক্তিশালী? যদি এতটা শক্তিশালী হয়ে থাকে তাহলে দীর্ঘদিন কেন মিশর কিছুই বলল না? এ প্রতিটি বিষয় নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা কখনোই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কিংবা লাইক করতে বলিনি। আমাদের বর্তমান চ্যানেলের অবস্থা বিবেচনা করে অনুরোধ করব, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আমাদের চ্যানেলের স্বার্থে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। মিশর সামরিক শক্তির দিক দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী একটি দেশ। এমনকি মিশরকে মধ্যপ্রাচ্যের দানবও বলা হয়। সে প্রাচীনকাল থেকে সামরিক শক্তির দিক দিয়ে মিশর সবার শীর্ষে ছিল। এখনো পুরো মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির দিক দিয়ে মিশরের অবস্থান সবার শীর্ষে। কিন্তু এত সামরিক শক্তি থাকার পরও সবসময় মিশরের রাষ্ট্রনায়করা যুক্তরাষ্ট্রের গোলামি করেছে এবং এখনো করছে। আর দখলদার ইসরায়েলকে রক্ষা করেছে, এখনো রক্ষকের ভূমিকা পালন করছে। কিন্তু বর্তমান সময়টা মিশরের জন্য কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদের মিশরের ভূমিতে আশ্রয় দেওয়ার ব্যাপারে দ্বিমত শুরু করেছে মিশরের সামরিক বাহিনীর মধ্যে। ইসরায়েল এবং ফিলিস্তিনিদের সীমান্তবর্তী সিনাই অঞ্চলে শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করেছে মিশর। এমন ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে দখলদার ইসরায়েলের সাথে মিশরের মধ্যে টান উত্তেজনা শুরু হয়েছে, যা দখলদার ইসরায়েলের অস্তিত্বের জন্য সর্বোচ্চ হুমকি হিসাবে মনে করা হচ্ছে। ঘটনার সূত্রপাত পূর্ব পরিকল্পিতভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাত থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করাই ছিল যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। এছাড়া ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হাতে আর কোনো বিকল্প নেই। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয় ফিলিস্তিনের গাজা ভূখণ্ড কিনে নেবে, না হয় যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছিনিয়ে নেবে। পুরো গাজা ভূখণ্ডকে পুনর্নির্মাণ করবে এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি তৈরি করবে, এমনটাই চেয়েছিল দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। যদি গাজা ভূখণ্ডে সামরিক ঘাঁটি তৈরি করে তাহলে দখলদার ইসরায়েলকে খুব সুন্দরভাবে নিরাপত্তা দিতে পারবে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের এই অফার মিশর রাজি নয়। উল্টো গাজা এবং ইসরায়েল সীমান্তে শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করেছে, আর এতে বেজায় চটেছে অভিশপ্ত ইহুদিবাদী ইসরায়েল। But a deal can absolutely get done. এরপরে ইসরায়েলের হিব্রু ভাষার পত্রিকা মিশরকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে ইসরায়েল দাবি করেছে মিশরে তারা শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাবে, যার মাধ্যমে মিশরের বাঁধ ধ্বংস করে দেবে, পুরো মিশরকে বন্যায় ভাসিয়ে দেবে, যেটা ছিল একটি মিশরের জন্য ভয়াবহ হুমকি। এরপরে ভেজায় চটেছে মধ্যপ্রাচ্যের দানব। মিশর যেন পুরো ইসরায়েলকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছে। মিশরের আইনপ্রো নেতা মোস্তফা বাকিরি এক বিবৃতি দিয়েছে ইসরায়েলকে নিয়ে। সেখানে তিনি বলেছে মিশরের সামরিক শক্তি সম্পর্কে কোনো আন্দাজ নেই ইসরায়েলের, এমনকি তারা মিশরের সামরিক শক্তি নিয়ে ভুল উপস্থাপনা করেছে। ইসরায়েল যদি কোনো রকম কোনো ভুল করে তাহলে মাত্র একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে পুরো ইসরায়েল দখল নেবে মিশর, ধ্বংস করে দিবে ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের যত আধুনিক সামরিক অস্ত্র ইসরায়েলের হাতে রয়েছে সেগুলো উড়ানোর মতো সময় পাবে না মিশর, সে সময় দিবে না। এর আগে ইসরায়েল শেষ হয়ে যাবে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। তাদের যত মিত্র আছে তাদের কাছে সাহায্য কিংবা সহযোগিতা চাওয়ার মতো সময়ও ইসরায়েলের হাতে থাকবে না। যেন এটা ইসরায়েল মনে রাখে এবং মাথায় রাখে, কোনো একটি ভুল সিদ্ধান্তের কারণে যেন ইসরায়েল শেষ না হয়ে যায়। এবার আসা যাক, মিশর যে ইহুদিবাদী ইসরায়েলকে এত বড় হুমকি দিল এটা কি আসলেই সত্যি?
মিশর কি পারবে ইহুদিবাদী ইসরায়েলকে পরাজয় করতে? এর উত্তর হলো অবশ্যই পারবে, এতে কোনো সন্দেহ নেই। মিশরের সামরিক শক্তির দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় তাহলে এটা মেনে নিতে হবে। 24 ঘন্টার মধ্যে ইসরায়েলকে পরাজয় করতে পারবে মিশর, কারণ মিশর ইহুদিবাদী ইসরায়েলের থেকেও সামরিক শক্তির দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী। পুরো মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক বাহিনী মিশরের, পুরো মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সামরিক শক্তি মিশরের। মিশরের হাতে যত পরিমাণ আর্টিলারি এবং ট্যাঙ্ক রয়েছে, মধ্যপ্রাচ্যের 3টি আরব দেশও এত পরিমাণ নেই। আগেই বলেছি, সামরিক শক্তির দিক দিয়ে মধ্যপ্রাচ্যে মিশরকে ঘুমান্ত দানব বলা হয়। মিশরকে ঘুমান্ত দানব এই কারণে বলা হয়, এত পরিমাণ সামরিক শক্তি থাকার পরও মিশর সবসময় ঘুমিয়ে থাকে, কোনো কিছুই করতে পারে না। তবে এটাও ঠিক, মিশরের হাতে এত পরিমাণ সামরিক শক্তি থাকার পরও ইহুদিবাদী ইসরায়েলে কখনো তারা আক্রমণ করতে পারবে না, তাদের সামরিক শক্তি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। মিশর যে ইসরায়েলকে হুমকি দিয়েছে এটা শুধুমাত্র ইসরায়েলের জন্য হলে ঠিক আছে, কিন্তু মিশর হয়তো বা ভুলে গেছে ইসরায়েল শুধুমাত্র ইসরায়েল নয়, এটা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিজেদের একটি অঙ্গ হিসাবে বিবেচনা করে, কখনো ইসরায়েলকে তারা ধ্বংস হতে দেবে না। ইসরায়েল ধ্বংস হওয়ার মানে হলো পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হওয়া, গোটা পৃথিবী ধ্বংসের পথে চলে যাওয়া। এটা পুরো পৃথিবী খুব ভালো করে জানে, কারণ শুধুমাত্র গাজা যুদ্ধে ইসরায়েল যত পরিমাণ সামরিক অস্ত্র ব্যবহার করেছে তার প্রায় 90% যুক্তরাষ্ট্র দিয়েছে, তাও শুধুমাত্র সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। আর যদি কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ লাগে তাহলে যুক্তরাষ্ট্র শুধু সামরিক অস্ত্র নয়, সরাসরি নিজেরাই যুদ্ধে জড়িয়ে পড়বে। আগেই বলেছি, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নিজেদের একটি অঙ্গ মনে করে। তাই মিশরের এই হুমকি শুধুমাত্র ইসরায়েলকে বিবেচনা করে দিলে ঠিক আছে, কিন্তু তাদের মনে রাখা ভালো, ইসরায়েল কোনো দেশ নয়, যুক্তরাষ্ট্র এবং পুরো পশ্চিমা বিশ্বের একটি শক্ত সামরিক ঘাঁটি। ইসরায়েলকে নাড়াতে হলে গোটা বিশ্বকে নাড়াতে হবে। এবার আসা যাক, তাহলে কি ইসরায়েল যদি মিশরে হামলা করে এরপরও কি মিশর ইসরায়েলকে ছেড়ে দিবে? এর উত্তর হবে না। যদি এমনটা হয় তাহলে মিশরের সামরিক বাহিনী 2 থেকে 3টি ভাগে বিভক্ত হয়ে যাবে। একটি হবে আল সিসি সরকারের অনুগত, আরেকটি হবে নিরপেক্ষ, আরেকটি হবে সাধারণ জনগণের। প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি চাইবে কূটনৈতিকভাবে ইসরায়েলের সাথে একটি সমাধান করতে, আর নিরপেক্ষ বাহিনী চাইবে দেশের ইজ্জত রক্ষায় ইসরায়েলের উপরে তাণ্ডব চালাতে। আরেকটি গ্রুপ চাইবে জনগণের হয়ে আল সিসি সরকারকে উৎখাত করতে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধ বেঁধে যাবে। এসবের কারণে মিশরের এত বড় সামরিক বাহিনী থাকার পরেও মিশরের জনগণ কিংবা ফিলিস্তিনের জনগণ কারো কোনো কাজই আসছে না, কারণ মিশর সহকারে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশকে যুক্তরাষ্ট্র এমনভাবেই তৈরি করে রেখেছে। তাই নিশ্চিত করে বলা যায়, ইসরায়েলের বিরুদ্ধে এটা শুধুমাত্র একটি হুমকি, আসলে এর কার্যকরী কোনো ভূমিকা কখনোই হবে না। এখন প্রশ্ন হলো, তাহলে কি ইসরায়েল কখনোই শেষ হবে না? হবে, তবে ইসরায়েল শেষ হওয়ার মানে শুধু ইসরায়েল একা শেষ হবে না, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বড় একটি অংশ ধ্বংস হয়ে যাবে, যা হবে পৃথিবীর জন্য কিয়ামত সমতুল্য, যেমনটা ইসলামের ভবিষ্যৎবাণীতে রয়েছে। ইসলামের ভবিষ্যৎবাণীতে রয়েছে, মধ্যপ্রাচ্য থেকে যে যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধে 80টি দেশ সরাসরি অংশগ্রহণ করবে, অগন্তি মুসলিমরা মারা পড়বে। তখন মক্কা থেকে একজন সত্যিকারী নেতার আত্মপ্রকাশ হবে, তিনি মুসলিমদের নেতৃত্ব দিবেন। ইসলামের ভবিষ্যৎবাণীতে রয়েছে, তখন সেই নেতাকে হত্যা করার জন্য সৌদি আরব এবং মিশরের বাহিনী যুদ্ধ করবে, তারাই হলো আব্দুল ফাত্তাহ আল সিসির অনুগত বাহিনী। এখন প্রশ্ন হলো, কবে আসবে সেই দিন যেদিন ইসরায়েল ধ্বংস হবে? ইতিহাস, বিশ্লেষণ, জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী এবং ইসলামের ভবিষ্যৎবাণীর দিকে খেয়াল করলে বোঝা যায় সেই দিনটি খুবই নিকটে এবং খুবই অচিরে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এমন একটি যুদ্ধের মুখোমুখি হবে গোটা পৃথিবী। এই যুদ্ধ কতটা ভয়ঙ্কর হবে আর কেনই বা আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।